আজকে আমি পুরো নিজের হাতে ময়দা দিয়ে পাস্তাটা বানিয়েছিলাম। তো ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো পাস্তাটা বানানোর পর আমি ওটাকে বয়েল করার পর দেখলাম কিছুক্ষণ পরে যে ওইগুলো না লেগে যাচ্ছে। তো আমি বুঝতে পারছিলাম না কী করবো। দেন আমি ডিসাইড করলাম দেখি কিছু একটা ট্রিক বের করা যায় কি। তো আমি ঠান্ডা জল দিয়ে ওটাকে ভিজিয়ে রাখলাম। তো ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখার পর আমি খেয়াল করলাম পাস্তাগুলো আবার আগের জায়গায় ফিরে আসছে, মানে আবার ঝরঝরে হয়ে যাচ্ছে। বেশ দারুণ লাগলো ব্যাপারটা। আমি নিজে থেকে এটাকে বানালাম। তারপরে দেখলাম যে হাত দিয়ে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, তো একদম সফট হয়েছে। আরেকটা জিনিস আমি দেখলাম যে পাস্তাটা আমি বানাবো ওটা না অনেকটা বেশি মোটা হয়। তো যত বেশি আমি ওটাকে থিক করবো ওটা তত বেশি থিক হয়ে যাবে। তো আমি থিন লেয়ার ওটাকে যদি আমরা বানাতে পারি তাহলে ওটা বয়েল করার পর ওটা অনেকটা বড় হয়ে যাবে। তো ওইটাকে যতটা পারবো সরু করলে বেশি বেটার হয়। দেন আমি এটা করার পর দেখলাম আবার আমি জল অবস্থায় রেখে দিলাম। তো জলটা কিছুক্ষণ পর দেখলাম শুকিয়ে গেছে, বাট পাস্তাগুলো একদম ঝরঝরে হয়ে গেছে দারুণভাবে। আর তারপরে দেখো আমি রান্না করার পর দেখাই যাচ্ছে কি দারুণ হয়েছে। একদম পাস্তাগুলো দারুণভাবে ঝরঝরে ভাজা হয়েছে। আর সত্যি স্পাইসি পাস্তা হয়ে গেছে। ইটস রিয়েলি গুড। আর এর টেস্টটা যে এত সুন্দর ছিল কি বলবো। আমি তো পুরো ফ্যান হয়ে গেছি আমার নিজের রান্নারই। আমি বিশ্বাস করতে পারছি না আমি এটা রান্না করেছি। তো এটা হচ্ছে লাস্ট স্ট্রাকচার। এরপরে আমি ওর পর সস দেবো আর শসা টসা দিয়ে আমি ওটা খেলাম। অমায়িক লাগলো, রিয়েলি দারুণ দারুণ।